দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। আমি ঈদের নামাজের বিষয়ে একটু দুইটা প্রশ্ন ছিল আমার। এক, ঈদের নামাজ কোনো কারণে যদি আমি মিস করি, তবে করতে পারলাম না, তবে এটা কি পরবর্তীতে আমাকে কাজা পড়ার কোনো অপশন বা সুযোগ আছে কিনা? এক, হ্যাঁ। জি আর দুই হলো, ঈদের নামাজ যদি ইমাম সাহেবের সাথে আমি এক রাকাত পাই, প্রথম রাকাত পেলাম না, পর রাকাত যদি পাই, পর রাকাত পড়ার কিভাবে পড়বো? কি স্বাভাবিক কিভাবে পড়বো, নাকি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই এই আর কি। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দেব। বিতের নামাজ যদি কাজা হয়, বিতের নামাজ তো ওয়াজিব, বিতের নামাজ ওয়াজিব। তো উনি বলছেন বিতের নামাজ যদি কাজা হয় তাহলে মানে কোনো কারণে পড়তে পারলো না, তাহলে কি কাজা পড়তে হবে কিনা? অবশ্যই কাজা পড়তে হবে। আমাদের মাযহাবে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, করিব মিনাল ফরজ। আমাদের এই হানাফি মাযহাবে ওয়াজিব এবং ফরজকে পার্থক্য করা হয়েছে, কিন্তু মর্যাদার দিকে কোনো পার্থক্য করা হয় না। আমরা যদি ফিকহের কিতাবগুলো দেখি তাহলে দেখব যে আপনার ওয়াজিব, ফরজগুলোকে ওয়াজিব হিসেবে উল্লেখ করা হয়েছে। ফরজ মানে ওয়াজিব, ফরজ মানে ওয়াজিব। সুতরাং এই ফরজ আর ওয়াজিব, এটা এই ওয়াজিবটা হলো ফরজের খুব কাছাকাছি, খুব কাছাকাছি। মানে এই দুইটাই আল্লাহর হুকুম, একটু দালিলিক ভিত্তিতে এটা কোনটা ফরজ, ওয়াজিবের কাজা করতে হবে, রাইট। সুতরাং ওয়াজিবের কাজা করতে হবে। এইজন্য বেতের যদি কেউ রাতে পড়তে মানে না হয়ে থাকে, কোনো মতে যদি ছুটে যায়, অবশ্যই তার কাজা অবশ্যই কাজা করে নিতে হবে। আরেকটা বলেছেন যে বিতের নামাজে যে আমরা রমজানে ইমামের পিছনে পড়ি, তো এক রাকাত যদি আমি পাই, বাকি 2 রাকাত আমি কিভাবে পড়বো? এক রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ে নেবে সে, মানে যেভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, অন্য নামাজ যেভাবে, যেমন ফজর 1 রাকাত যদি মসবুক হই, আর 1 রাকাত কিভাবে পড়ি, এইভাবেই পড়ি। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি 1 রাকাত আমরা না পড়ি, ওটা কিভাবে পড়বো? সেভাবেই পড়ে নেব।